এসব কথা তো আর বলার কিছু থাকে না রে ভাই। যদিও বুঝতে পারছি 92 ইয়ার্স হয়েছিল, কিন্তু এনাদের যুগ যুগ ধরে এনাদের গান তো থাকবে, থেকে যাবে। ওরা কি ভার্সেটাইল আর্টিস্ট উনি ছিলেন, আর মানুষটাও বড্ড ভালো ছিলেন। আমার সঙ্গে যে দু একবার তার সঙ্গে দেখা হয়েছে। একবার বম্বেতে, আমার খুব মনে পড়ছে ওই কথাটা, বম্বেতে না একটা রবীন্দ্র জয়ন্তীর বাংলা ছবির গান ছিল। তা আমার গান হয়ে গেছে, আমি আশা ভোসলে আসবেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। উনি এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন, যেই বুথে উনি গাইবেন ওখানে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে বলেন ইধার बैठो। বসলাম। তারপরে রবিদাকে জিজ্ঞেস করছেন যে কে গাইছে এই গানটা। বলে হিরোইন গাইছে। বলে কোথায় গাইছে? ঘরে না রাস্তায়? বললো না গাড়িতে। গাড়িতে কি ড্রাইভার পাশে বসে আছে? হ্যাঁ। সেই ড্রাইভার কি ওনার হিরো? হ্যাঁ। মানে ডিটেল সমস্ত জেনে নিয়ে তারপরে গানটা একটা টেক দিলেন, মানে অবাক হয়ে যায়। ঠিক গানটা শুনে মনে হচ্ছে কি গাড়িটা চলে যাচ্ছে আর উনি বসে গাইছেন যেন গাড়িতে, আর পাশে ড্রাইভার মানে ওনার যিনি উনি ভালোবাসেন সে চালাচ্ছে গাড়িটা। মানে ডিটেলটা জেনে নিয়ে তারপরে গানটা, আমি তো জীবনে ওইটা ভুলবো না। যে একটা ছবির গান গাওয়া যে সাধারণ একটা মাইক্রোফোনের সামনে গিয়ে গান গেয়ে দেওয়া তা না, এইসব কাজ উনি করে গেছেন বলতো। একবার একটা দেখছিলাম যে আরব দেশের লোকেরা যেরকম করে গায়, গলাটা কিরকম জিভটা উল্টে দিয়ে গলাটাকে বার করলেন, ঠিক মনে হচ্ছে ওই দেশে চলে গেছি। এইসব প্রতিভার কথা কি বলবো, ক্লাসিক্যালের দখল, মানে ওইটা তো মানে আমার বলা হয়তো ধৃষ্টতা, দিদির থেকেও ও বেশি ক্লাসিক্যালটা ভালো গাইতো। যাকে চলে গেলেন আর কি, ওইগুলো স্মৃতি নিয়েই আমরা থাকবো। খুব মন খারাপ হয়ে যায় রে, এনারা সব চলে যাচ্ছেন তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বলবো না আর। একেবারে বুঝতে পারছি হৈমন্তীদি, আপনার একেবারে ব্যক্তিগত অনুভূতির জায়গাটা আপনি শেয়ার করলেন আমাদের সঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের কথা আপনি বলছিলেন, সেটা তো অবশ্যই একটা দিক। যেভাবে তিনি দীর্ঘদিন ধরে প্লেব্যাক করেছেন এবং একই সঙ্গে একটা সময় আমরা দেখেছিলাম যে অ্যালবামের গানের ক্ষেত্রে অত্যন্ত তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বোধহয় সেই হিন্দি সঙ্গীত জগতের ক্ষেত্রে নতুন একটা ঘরানা, নতুন একটা দিক বোধহয় ইন্ট্রোডিউসড হয়েছিল তার হাত ধরেই। কি মনে হয় আপনার? তারপরে বাংলা গান যখন গাইতেন ওনার উচ্চারণে এতটুকু কিচ্ছু বোঝা যেত না। কিভাবে রবীন্দ্রসঙ্গীত গেলেন সেই লাল পেড়ে শাড়ি পরে, খুব সুন্দর। পাত্র চলে গেলেন রে, খুব মনটা খারাপ হয়ে গেছে। সবই মেনে নিতে হবে, সবই বয়সও ওনার যথেষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমাদের মন তো মানতে চাইবে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হৈমন্তীদি কথা বলার জন্য। সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।